খবর থেকে জানলাম এবং বিভিন্ন সূত্র তো ওই যে খবর থেকে বিভিন্ন সূত্রের খবর থেকে জানা গেল এবং একই সাথে সোশ্যাল মিডিয়া তো ব্যাপকভাবে ভাইরাল। একটা অত্যন্ত জটিল খবর হচ্ছে ওই যে আমেরিকা, কানাডা, মেক্সিকোতে যে বিশ্বকাপ ফুটবল হচ্ছে, তো ওই বিশ্বকাপ ফুটবলে এইবার কিন্তু এই যে এত ঝড় ঝাপটার মধ্যেও কিন্তু এই যে ইরান তারা কিন্তু খেলার কোয়ালিফাই করছে, খুব ভালো খবর। এখন এই বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে যাত্রার আগে এই ফুটবল টিম তারা কি করছে, ইরানের এই যে মোল্লাতন্ত্রের মানে মোল্লা যে প্রশাসন তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে গেছে, দোয়া খায়ের আনতে গেছে আর তো দোয়া খায়ের আনতে গেলে পরে সেখানে কি করছে, এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ওখানে প্রশাসন কি করছে, একটা কোরআন শরীফ এনে সেই কোরআন শরীফে ওই খেলোয়াড়দের দিয়ে চুম্বন করাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে এই কোরআনকে চুম্বন করিয়ে এদেরকে যদি বিশ্বকাপে পাঠানো হয়, তাহলে তাতে এদের উপরে আল্লাহর কোনো রহমত বর্ষিত হবে কিনা, বা এরা কোনো সুবিধা আল্লাহর তরফ থেকে পাবে কিনা, যাতে করে হয়তো ওই তারা এমন হতে পারে যে বিশ্বকাপ একেবারে চ্যাম্পিয়ন হয়ে গেল। হতে পারে না। আল্লাহ যদি পক্ষে থাকে, আল্লাহ যদি চাহে, তাহলে কি না হবে। আল্লাহ যদি চায় যে এইবার ইরান বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যাবে, তাহলে এই দুনিয়ার কারো কি সাধ্য আছে সেটা থামাবার? অবশ্যই নাই। বাই ডেফিনিশন এটা কিন্তু নাই, তাই না? তো এখন বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল এবং একই সঙ্গে ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে। কারণ এইভাবে কোরআন দিয়ে যদি কোনো কাজে কেউ যায় এবং তাতে যদি সফলতা লাভ করে, তাহলে অন্তত শর্টকাট ওয়েতে সার্থকতা বা সফলতা লাভ করার একটা তরিকা কিন্তু পাওয়া গেল, এবং অতঃপর আমরা সবাই কিন্তু সেটা অনুসরণ করতে পারি। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো যে দেখেন, এখানে ইসলাম ধর্মে আমরা তো জানি যে খেল তামাশা এগুলো সব হারাম। তারপরে ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো একেবারে পরিষ্কার সাসাসোলা ভাষায় বলে, এবং অন্যান্য যত এই যেমন আহমদুল্লাহ হুজুর, সেও কিন্তু বলছে যে দুনিয়া কত মানুষ ক্ষুধার্ত আছে, তাদের দিকে নজর নাই, কোথায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই যে বিশ্বকাপ ক্রিকেটের নামে একটা কি অর্থের শ্রাদ্ধ করা হচ্ছে। তো এই কথাগুলো কেন বলছে? এই কারণে তো বলছে যে আসলে এই খেলা মানে কি ফুটবল খেলাটা হারাম। ডাইরেক্টলি হয়তো বলছে না, সে একটু কৌশলী, এই জন্য ডাইরেক্টলি না বলে ইনডিরেক্টলি বলতেছে। বাট আমাদের দেশের এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুর, সে তো আর ওই অত কৌশলী না, সে সুজাগতা ইসলামে যা বলছে একেবারে ডাইরেক্টলি সেইটাই বলে, তাই না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে পরিষ্কার বলে দিয়েছে যে দুনিয়াতে তিনটা খেলা হালাল আর বাকিগুলো সবই কিন্তু হারাম, এবং সেই তিনটা খেলা খোদ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই খেলছিলেন। যে স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি, ঘোড়ায় চড়ে দৌড় প্রশিক্ষণ, তারপরে যে তীর ছোড়াছুড়ি, এবং এগুলোর কিন্তু প্রত্যেকটাই যে জিহাদের কাজে ব্যবহৃত হয়। কারণ ঘোড়ায় তখন সেই 1450 বছর আগে তার গাড়ি টাড়ি ছিল না, এই জন্য ঘোড়ায় চড়ার কথা বলছে। তারপরে তীর ছোড়া মানে যে অস্ত্রপাতি চালনা, আর স্ত্রীর সাথে দৌড়াদৌড়ির এই বিষয়টা বলা হচ্ছে যে যেখানে জিহাদ করতে যাবে তখন সৈন্যদের দৌড়াদৌড়ি করা লাগবে না। এই তিনটা খেলা ছাড়া বাকি খেলা কিন্তু হারাম। এগুলো কিন্তু এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু বহুভাবে বলছে, আপনারা শুনছেন ভাই। বারবার তো আর রেফারেন্স দিয়ে করা যায় না। কোরআন হাদিসে ডিরেক্টলি এইভাবে বলে নাই যে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস এগুলো খেলা হারাম। না, এগুলো তো বলার কথাও না। 1450 বছর আগে তো এই খেলাধুলাগুলো ছিল না তো, তাই না? অনেকে বলবে যে ভাই আপনি এই সমস্ত কথাবার্তা বলছেন, কোরআন হাদিসে কোথায় বলা আছে ফুটবল খেলা হারাম, কোথায় বলা আছে ক্রিকেট খেলা হারাম? ভাই ওই 1450 বছর আগে কি এই খেলাগুলো ছিল না? কিন্তু যে কথা বলা আছে সেটা কি? সেটা বলা হচ্ছে হাসি তামাশা এগুলা এই দুনিয়ার যে যতই করিবে, রঙ্গ তামাশা হাসি ঠাট্টা যতই করিবে, পরকালে ততই কাঁদিবে, এটা হাদিসের বক্তব্য না। এছাড়াও আর একটা জিনিস খেয়াল করতে হবে, নবী যেগুলো করে গেছেন সেগুলাই একজন মুমিন মুসলমান করতে পারে, এবং যেগুলো করতে বলে গেছেন। তো উনি তিনটে খেলা খেলছেন, যে স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি, তারপরে ওই যে তীর ছোড়া অথবা ঘোড়ায় ছোড়া, এগুলা।
হুজুরা তো আর এমনি এমনি হুজুরা ওয়াজের মাঠে লাখো জনতার সামনে তো আর এমনি এমনি ফালতু কথা বলবে না, তাই না? নবীর নির্দেশ, কোরআনের নির্দেশ, আল্লাহর নির্দেশ, এইগুলোই তো বলবে। তো হ্যাঁ, অনেকে ডিরেক্টলি বলে, অনেকে আবার একটু কৌশলী, রসালো মুসলমানদের বিরাগ ভাজন হতে চায় না। কিন্তু অনেকে আবার এগুলো পরোয়া করে না। ইসলাম একমাত্র সত্য ধর্ম, ইসলামের যে বিধিবিধান সেগুলো পরিষ্কারভাবে একেবারে সরাসরি বলবে, সেখানে আবার কৌশলী হওয়ার কি আছে? তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদিক দিয়ে অগ্রগণ্য। তো অতএব আমরা এত আলোচনার মধ্যে দিয়ে খালি একটা জিনিসই বুঝলাম যে এই যে এই ফুটবল খেলা, এটা কিন্তু একটা ভয়ঙ্কর হারাম একটা খেলা, যেটা নাকি ইহুদি নাসারারাই আবিষ্কার করছে এবং তারাই বস্তুতে খেলাধুলা করে, এবং যে কোনো ভাবেই হোক এটা ওই ঘুপসিতে ঘাপসিতে হোক আর গোপনে হোক, এটা মুসলিম দেশে ঢুকে পড়ছে। আর মুসলমানরাও এই খেলা যে হারাম এটা অনেকে জানে, অনেকে জানে না, জেনে বা না জেনে এটা নিয়ে মাথামাতি করে। এবং যারা জানে তারা কি বলে জানেন? বলে যে এই কয়েকদিনের জন্য খেলাধুলো হবে, আপাতত দেখে নেই, পরে আল্লাহর কাছে মাপ টাপ চেয়ে নেবে। হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার হলো এইটাই যে তারা নিজেরাও স্বীকার করে যে এইগুলো দেখা যে হারাম, এটা এমন না যে তারা জানে না, না তারা জানে এবং বিশ্বাসও করে। তারা বলে যে কয়দিন ধরে দেখলাম, এরপরে আল্লাহর কাছে মাপ টাপ চেয়ে নিবে, বুঝছেন? কেউ কিন্তু বলে না যে না 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 খেলাধুলা আবার হারাম হয় নাকি। জি, ইসলামে এই খেলাধুলা এগুলো সবই হারাম, এগুলো করা যাবে না। তা খালি কি খেলাধুলা, গান শোনা, ছবি দেখা, সিনেমা দেখা, নাটক দেখা, সবই ভাই হারাম। বিনোদন বলতে যা যা বুঝায় এই ইসলামে সবই হারাম। একটা মাত্র কাজ মানে হালাল, সেটা হলো ওই যে স্ত্রী বা দাসী তাদের সাথে যৌন সঙ্গম করা। হ্যাঁ, এটাই বিনোদন বলতে ইসলামের বস্তুতে এটাকেই প্রেফার করা হয়েছে। ঠিক এই কারণে একজন পুরুষ 4টা বিয়ে করতে পারে, তারপরে দাসী রাখতে পারে, বা মানে দাসী রাখতে পারে, দাসীর সাথেও যৌন সঙ্গম করতে পারে। এই বিষয়গুলো তো আছে নাকি? কেউ তো আর বলতে পারবে না যেগুলো নাই। তো এইগুলো কেন আছে? এইগুলো এই যে পুরুষ মানুষ সারাদিন যুদ্ধ করবে, জিহাদ করবে, তারপরে তার বিনোদনের ব্যাপার স্যাপার আছে, যৌন সঙ্গম করবে, এই জন্য 4 জন স্ত্রী রাখার ব্যবস্থা আছে। তারপরে ওই দাসীর সাথে যৌন কাজ করার ব্যবস্থা আছে। এছাড়াও ওই যে সাময়িক বিয়ে, মানে মুতা বিয়ে আর কি, ওই 2-3 দিনের জন্য চুক্তি করে বিয়ে করা। ওই যে কোরআনের সূরা নিসার 24 নম্বর আয়াতে অত্যন্ত পরিষ্কার ভাবে আছে, তাই না? তো যাই হোক, পরিস্থিতি যখন তখন এই যে ইরানের এই যে দল, ইরানের এই যে ফুটবল দল, তারা যে কোরআনের ওপরে চুমু খেলো এবং অবশ্যই আল্লাহর কাছে দোয়া মাগফিরাত কামনা করছে, রহমত প্রার্থনা করছে এবং বলছে যে হে আল্লাহ, আমরা যেন এই আমেরিকাতে গিয়ে আমরা যে এই যে খেলাধুলা করবো, আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি, এটাই তো। কিন্তু আপনাদের কি মনে হয়, তা তা আল্লাহ কি তাদের উপরে রহমত করবে, না আল্লাহ তাদের উপরে অভিশাপ বর্ষণ করবে বলেন? আমার তো মনে হয় যে অভিশাপই বর্ষণ করবে। কারণ আল্লাহ বলবে যে কি ব্যাপার, হারাম কাজ করতে যাওয়ার সময় আমার কাছে দোয়া খায়ের চাস, আমার কাছে রহমত চাস, মস্কারি করস আমার সাথে, মানে নর্মালি আল্লাহ হয়তো খেপতো না, কিন্তু এদের এই কর্মকাণ্ডের কারণে আল্লাহ কিন্তু দ্বিগুণ খেপে যাবে, দ্বিগুণ খেপে যাবে। এবং এই হেতু যদি এই কোরআনকে চুমু টুমু দিয়ে যদি না যেত, তাতে করে ইরানের দল খেলায় যে সফলতা দেখাতে পারতো, এই চুমু দিয়ে যাওয়ার কারণে কিন্তু তারা একেবারেই কোনো সফলতা দেখাতে পারবে আমার তো মনে হয় না। কারণ আল্লাহ তো এদের এগেনস্টে কাজ করবে, আল্লাহর ইচ্ছা তো এদের এগেনস্টে কাজ করবে, আল্লাহ তো এদের উপর অভিশাপ বর্ষণ করবে। আল্লাহ তো আরো করবে, আরো চেষ্টা করবে যাতে এরা কোনো খেলায় জিততে না পারে, মানে একটা খেলাতেও জিততে না পারে, একটা গোলও দিতে পারে না পারে। আমার তো সেটাই মনে হয়। কারণ আল্লাহর কাছে আপনি হারাম কাজ করার জন্য আপনি আল্লাহর কাছে আপনি দোয়া খায়ের চাইবেন, রহমত চাইবেন, মানে কি আল্লাহর সাথে মস্কারি হলো না? তো আল্লাহর সাথে মস্কারি করলে আল্লাহ কি এদের উপরে রহমত করবে নাকি? বা আল্লাহ কি চাইবে এরা কোনো সাফল্য লাভ করুক এই খেলাতে? ভাই, আমার যুক্তিতে তো মেশে না। আমার কাছে এটাই মনে হচ্ছে যে অতীতে যদিও ইরান হয়তো খেলাধুলায় ভালো টালো করছিল বিভিন্ন আসরে, বাট এই আসরে তাদের পরিস্থিতি হবে খুবই খারাপ, খুবই খারাপ। অন্তত আমার মানে ইসলাম ধর্ম সম্পর্কে আমার যে মানে আছে, জ্ঞান গম্য আছে বা জানাশোনা আছে, বুঝ পড়া আছে, তার ভিত্তিতে যদি আমি এটা দেখি, তাহলে ঘটনাটা এরকম হওয়ারই কথা। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।